নমস্কার বন্ধুরা, আমাদের এই পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকের রেসিপিটি হলো ভেজ ফ্রাইড রাইস আর চিলি পনির। আমি এই ভেজ ফ্রাইড রাইস আর চিলি পনিরটা দুটো একসাথেই বানিয়েছি, যেহেতু তাই আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। আর হ্যাঁ বন্ধুরা, দোলযাত্রায় জানাই আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা এই দোলযাত্রায় ভীষণ ভালো থাকবেন আর খুব আনন্দ করবেন পরিবারের সাথে, বন্ধুদের সাথে খুব আনন্দ করবেন। জানেন তো বন্ধুরা, এই হোলির দিনে ছোটোবেলার কথা আমার ভীষণভাবে মনে পড়ে। বড় হয়ে যাওয়ার পরে অতটাও আমি এই রং খেলি না, কারণ আমি অতটা রং খেলতে ভালোবাসি না। কিন্তু ছোটোবেলাতে আমি ভীষণভাবে রং খেলতাম। আমি আর আমার ভাই দুজনে মিলে ছাদে চলে যেতাম, আর ছাদ থেকে বেলুনের মধ্যে রং মিশিয়ে রং দেওয়া জল দিয়ে ওই বেলুনটা ছাদ থেকে নিচে ফেলতাম। সত্যি কি দিন ছিল, এখনো ভাবতে গেলে হাসি পায়। আর মা কোথাকার কত পুরনো সেই জামা বের করে আমাদেরকে পরাতো এই আজকের দিনে। হ্যাঁ, যত নোংরা হবে ওই জামাতেই হবে, ভালো জামা কাপড় কিছুতেই পরাবে না। তারপরে মাথায় তেল মাখা, তারপর হাতে মুখে সব জায়গায় বোরোলিন না হলে তেল, এই সব মেখে তারপরে রং খেলতে যাওয়া। যদিও আমি আর ভাইয়ের পাড়াতে রাস্তায় বেরোতাম না আজকের দিনে, আমরা নিজেদের মধ্যেই খেলতাম, কিন্তু সত্যি খুব আনন্দ করতাম। যাই হোক, এই দিনটার কথা ভীষণভাবে মনে পড়ে ছোটোবেলাকার কথা। আপনাদেরও যদি কোনো সুন্দর সুন্দর স্মৃতি থেকে থাকে অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। এই দেখুন, গল্প করতে করতে আমাদের এই রেসিপিটা অনেকটাই হয়ে এসছে, ফ্রাইড রাইসটা। আমি এখানে সব ভেজিটেবলস একসাথে স্যালো ফ্রাই করেছি, আমি কিন্তু ডিপ ফ্রাই করিনি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি ভীষণ অল্প তেল এখানে ব্যবহার করেছি। যদিও আপনারা জানেন আমি খুব অল্প তেলেই রান্না করি। আমার এই সবজিগুলো খুব ভালো করে স্যালো ফ্রাই হয়ে গেছে। এবারে আমি আগে থেকে ভাত করে রেখেছি। হ্যাঁ, ভাত যদি খুব গরম থাকে তাহলে ভেঙে যাওয়া চান্স থাকে, সেজন্য আমি আগে থেকে ভাত বানিয়ে ঠান্ডা করে নিয়েছি। এই ফ্রাইড রাইস জিনিসটা ভাজা ভাতের মতনই, ভাজা ভাতই বাংলায় যে জিনিসটা আমরা বলি ভাজা ভাত, এই জিনিসটা ঠান্ডা ভাতেই বেশি ভালো হয়, ঝরঝরেও থাকে আর চাল ভেঙেও যায় না। সেই জন্য আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম ভাতটা। দেখুন কি সুন্দর লাগছে, আমার ফ্রাইড রাইস একদম রেডি। বেশিক্ষণ লাগেও নি, 15 মিনিটে হয়ে গেছে ফ্রাইড রাইস। হ্যাঁ, ওই সবজিগুলো কাটতেই যা সময় লাগে। চলুন নেক্সট রেসিপির জন্য। এখানে আমি পনিরগুলো ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি। পনিরটা আমি একটুখানি আগে ভেজে নেব, তার জন্য একটু পনিরগুলোতে মশলা আমি মাখিয়ে নেব। নর্মালও আপনারা ভাজতে পারেন, কিন্তু আমি এখানে একটু অন্যরকম করে বানিয়েছি, তাই আমি মশলাতে একটু পনিরগুলো দিয়ে দেব, মাখিয়ে নেব। এখানে আমি দিয়েছি
ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, অবশ্যই কাশ্মীরি। ধনে গুঁড়োটা আমি একটু বেশি দিয়েছিলাম, আর দিয়েছি নুন। এই মশলাগুলো দিয়ে আমি পনিরটা ভালো করে মাখিয়ে নেব। এখানে জানেন তো আমি হাত ইউজ করিনি বা চামচে ইউজ করিনি, অন্যভাবে এখানে মাখিয়েছি, দেখতেই পারবেন। আর হ্যাঁ, আর একটুখানি আমি দিয়েছি কর্নফ্লাওয়ার। এবারে মশলাটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো লাম্পস না থাকে। লাম্পস বলতে থাকবে আপনার এই কর্নফ্লাওয়ার মধ্যেই। এবারে আমি এই পনিরগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক এই রকমভাবে আমি কেটেছি, আপনারা চাইলে অন্যরকমভাবেও কাটতে পারেন। ঠিক এই রকমভাবে আমি মিশিয়েছি। আমার হাতও লাগাতে হলো না, চামচও লাগাতে হলো না, বক্সে করে ঠিক এরকমভাবে মিশিয়ে নিয়েছি, আর খুব ভালোভাবেই মিশে গেছিল। এবারে আমি এটা একটু শ্যালো ফ্রাই করে নেব। তার জন্য প্যান আমি গরম করতে দিয়ে দিয়েছি, আর খুব অল্প পরিমাণে আমি তেল দিয়েছি। আপনারা চাইলে তেল বেশি করে ব্যবহার করতে পারেন, কিন্তু আমি তেল এখানে কম দিয়েছি। বন্ধুরা, আপনারা যারা যারা আমার এই পরিবারে নতুন এসেছেন, অবশ্যই ভিডিওটি পুরোটা দেখে একটি লাইক করবেন, আপনাদের পরিবার, আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখানে আমি একটি মিশ্রণ করেছি সসের, যেহেতু এটা চিলি পনির করছি তাই একটা মিশ্রণ করে নিচ্ছি। তার জন্য দিয়েছি টমেটো সস, চিলি সস, আর দেব সোয়া সস। আমার কাছে ডার্ক সোয়া সস ছিল, ওইটাই আমি ব্যবহার করেছি। এবারে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি অল্প পরিমাণে চিনি। এবারে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর অল্প করে জল দিয়ে দিলাম। এই মিশ্রণটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবারে অল্প করে আবার তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখানে আমি গার্লিক দিয়েছি, ঠিক এই রকমভাবে আমি কুচিয়ে নিয়েছি রসুনগুলো। খুব লাল লাল করে আমি এখানে ভাজিনি, ঠিক এই রকমভাবে ভেজে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো এই রকমভাবে কেটে নিয়েছি। জানেন তো, বেশি টাইমও লাগে না এই ফ্রাইড রাইস আর চিলি পনির করতে, ভীষণই কম সময়ের মধ্যে হয়ে যায়। অল্প করে নুন দিয়ে দিলাম যাতে ভালো করে ফ্রাই হয়। বন্ধুরা, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার কাছে এখানে বেবি কর্ন ছিল, তাই আমি এইভাবে কেটে এখানে ব্যবহার করেছি, আর ক্যাপসিকাম দিয়েছি। বেবি কর্নটা একদমই অপশনাল, আপনাদের কাছে যদি থাকে তাহলে দেবেন, না হলে অপশনাল নাও দিতে পারেন।
আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। সবগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু ফ্রাই করে নেব। এবারে আমি দিচ্ছি ব্ল্যাক পেপার। এতে সেরকম কোনো মশলাপাতি যায় না, শুধু সসের ওপরেই এটি হয়। আবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি অল্প করে জল দিয়ে দেব। এটা আপনারা হয়তো ভাবছেন এটা কিসের জল। আসলে যখন পনিরটা ভাজছিলাম তখন প্যানে একটু লেগে গেছিল, মশলাও ছিল, তো অল্প করে জল দিয়ে ওই মশলাটা আমি আগে থেকে রেখে দিয়েছিলাম, ফেলে দেওয়ার কোনো কিছুই নেই। তাই ওই মশলা সমেত জলটা এখানে দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। প্রায় 3 মিনিট পরে ঢাকা খুললাম। দেখুন ভালোই কালার এসেছে এখানে। এবারে আমি দিয়ে দেব এই মিশ্রণটি, যেটা আমি সস দিয়ে বানিয়েছিলাম। আর দিয়ে দেব জল। আমি এখানে আমার মতো করে জল দিয়েছি, আপনারা যেরকম গ্রেভি চাইবেন ঠিক সেই রকম গ্রেভি দিতে পারেন, মানে জল দিতে পারেন। আমি এখানে আমার মতো করে জল দিয়ে গ্রেভি বানিয়েছি। খুব ভালো করে এবারে নেড়ে চেড়ে আবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। পনির তো আমার ভীষণই ভালো লাগে। আপনারা জানাবেন কাদের কাদের পনির ভালো লাগে। দেখুন প্রায় আমি 3 মিনিট পরে আবার আমি ঢাকা খুললাম। কতটা গাঢ় হয়েছে দেখুন, এখানে যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি সেহেতু গাঢ় হয়েছে। এবারে এই স্প্রিং অনিয়ন আমি এখানে দিয়ে দিলাম। নাবানোর আগে স্প্রিং অনিয়নগুলো দিলে বেশ ভালো লাগে, একদম গলে যায় না। ভালো করে নেড়ে চেড়ে আমি এবারে ভাজার পনিরগুলো দিয়ে দেব। আমার চিলি পনির একদম রেডি, গরম গরম সার্ভ করবার জন্য। ফ্রায়েড রাইসের সাথে চিলি পনির দুর্দান্ত লাগে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আবার বলছি, যেসব বন্ধুরা আমার পরিবারে নতুন এসেছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যখনই আমি নতুন নতুন ভিডিও দেব যাতে আগে থেকে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এখানে আমি টেস্ট করে দেখলাম, দারুণ হয়েছে, খুব টেস্টি হয়েছিল। গরম গরম আমি সার্ভ করে নিয়েছি। দেখুন কত সুন্দর কালারফুল হয়েছে ফ্রায়েড রাইস আর চিলি পনির। তাহলে বন্ধুরা খুব ভালো করে হোলিতে এনজয় করবেন সবার সাথে। দেখা হবে আবার অন্য একটি ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হ্যাঁ, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।